श्री गुरु पाद पद्मे प्रणमामि मुहुर्मुहुः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मुखं करोति वाचालं पुंगुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। अर्थात जार कणामात्र कृपा लाभ करले एकजन मुख अर्थात बोबा व्यक्तिओ बाचालाभ तो प्राप्त होते पारे एबं एकजन पंगु अर्थात खोड़ा व्यक्तिओ दुर्गम गिरी उल्लंघन करार शक्ति अर्जन करते पारे। आमि सेई अस्मदीय गुरु परमाराध्य परिव्राजकाचार्य त्रिदण्ड स्वामी एवं विष्णुपाद परमहंस अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति सुंदर भागवत महाराजेर रातुल चरण जुगले अगणित भक्तिपूर्ण प्रणाम जानाई एवं सकल साधुगुरु वैष्णव भक्तवृंदेर श्रीचरण कमले जानाई आमार भक्तिपूर्ण प्रणाम। आज अति पवित्र तिथि, भक्तদের কাছে অতি আনন্দের তিথি হলো আজকের এই তিথি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের आविर्भाव तिथि। भगवान श्रीकृष्णेर आविर्भाव तिथि उपलक्षे जे এই भागवत कथार आयोजन হয়েছে এটা তো অনেক সৌভাগ্যের বিষয় আমাদের কাছে। যারা আয়োজন করেছেন, যারা আয়োজনে সহযোগিতা করেছেন, যারা ভাগবত কথা শ্রবণ করছেন আর যিনি ভাগবত কথা বর্ণনা করছেন, উভয়েই অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী। কারণ আমরা এতক্ষণ আমরা কোন কর্মের মধ্যে রয়েছি? এতক্ষণ আমরা সৎকর্মের মধ্যে রয়েছি। শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে বর্ণিত হয়েছে যে কলিযুগে সৎকর্ম কি কি? সৎকর্ম সূচক নূনম ज्ञानयज्ञ स्मृतबुधये श्रीमद्भागवतलाप शतु गीता शुकादिभिः। सत्कर्म सूचक नूनं ज्ञानयज्ञ स्मृतबुधये श्रीमद्भागवतलाप शतु गीता शुकादिभिः। श्रील सुखदेव गोस्वामीजीर मुखनिसृत जे भागवत कथा, এই भागवत कथार आयोजन करा, भागवत कथार आयोजने सहयोगिता करा, अंशग्रहण करा, भागवत कथा श्रवण करा, भागवत कथा बर्णना करा, एगुलो हच्छे कलिजुगे सत्कर्म। और आमरा आज এই जन्माष्टमी तिथिर पुण्य लग्ने আমরা জন্মাষ্টমী ব্রত পালন করে জন্মাষ্টমীর কথা এতক্ষণ আমরা শ্রবণ করছিলাম। বলা হয়েছে যে আপনারা হরি কথা শ্রবণ তো বহু জায়গায় করতে পারবেন। হরি কথা শ্রবণ আমরা যেখানে সেখানে মাঠে ঘাটে সব জায়গায় করতে পারবো, কিন্তু তখনই সেই হরি কথা আমাদের কল্যাণপ্রদ হবে, মঙ্গলপ্রদ হবে যখন আমরা সাধুগুরু বৈষ্ণবের মুখনিসৃত হরি কথা এক মুহূর্তের জন্য শ্রবণ করব। তা না হলে কি হবে? তা না হলে আপনারা সবাই জানেন শ্লোকটার বলছে না, অবৈষ্ণব মুখোদ্গীর্ণ পুতং হরি কথামৃতম। যাই হোক, আমরা সাধু সঙ্গে থেকে সাধুগুরু বৈষ্ণবের মুখনিসৃত হরি কথা আমরা মন দিয়ে যদি এক মুহূর্ত শ্রবণ করে থাকি, সেটাই আমাদের উদ্ধারের জন্য পাথেয়, আমাদের ভজন পথের পাথেয় সাধুগুরু বৈষ্ণবের মুখনিসৃত হরি কথা। আর আমরা এই জন্মাষ্টমী ব্রত পালন করে আমরা জানব যে ভগবান
তিনি কেন জগতে আবির্ভূত হয়েছিলেন, কেন ভগবান জগতে আবির্ভূত হয়েছিলেন। ভগবান আবির্ভূত হয়েছেন বারবার, এমনকি ভগবান আবির্ভূত আবার হবেনও, ভবিষ্যৎবাণী রয়েছে। তো ভগবান আবির্ভূত কেন হন বারবার, ভগবানের আবির্ভাবের কারণ কি, কি কি কারণে ভগবান আবির্ভূত হন। ভগবানের আবির্ভাবের তিনটি কারণ রয়েছে। ভগবানের আবির্ভাবের কয়টি কারণ? তিনটি কারণ। এই শ্লোকটা আপনারা সবাই জানেন, গীতায় কম বেশি এটা সবাই জানেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান তিনি তিনটি কারণে যে আবির্ভূত হন এই শ্লোকের মধ্যেই নিহিত রয়েছে। তিনি কি করেন? সাধুজনদেরকে সর্বদা তিনি রক্ষা করে চলেন, সাধুজনদেরকে সর্বদা তিনি রক্ষা করেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখনই ধর্মে গ্লানি এসে উপস্থিত হয়, যখন অধর্মের অভ্যুত্থান হয়ে যায়, যখন সাধুজনরা অত্যাচারিত হতে থাকেন দুষ্কৃতীদের দ্বারা, তখন সাধুজনদেরকে রক্ষা করার জন্য, দুষ্কৃতীদেরকে বিনাশ করার জন্য প্রথম কারণ কি? পরিত্রাণায় সাধনাম, আমি সাধুজনদের রক্ষা করার জন্য অবতীর্ণ হই, এক নম্বর কারণ। দুই নম্বর কারণ কি? বিনাশায় চ দুষ্কৃতাম, আমি দুষ্কৃতীদেরকে বিনাশ করার জন্য অবতীর্ণ হই। আর তিন নম্বর কারণ কি? ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে পুনরায় সংস্থাপিত করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই, যুগে যুগে আমি অবতীর্ণ হয়ে থাকি। সাধুজনদের রক্ষা তিনি সর্বদা করে চলেন। ভগবান বলছেন, শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত হয়েছে, সাধব হৃদয়ং মহ্যম সাধূনাম হৃদয়ম ত্বহম মদনম তে ন জানন্তি নাহং তেভ্যো মনাগপি। সাধব হৃদয়ং মহ্যং সাধূনাং হৃদয়ং ত্বহম মদনং তে ন জানন্তি নাহং তেভ্যো মনাগপি। সাধুরা আমার হৃদয়ে বসবাস করেন। আমরা কি বলে থাকি? আমরা একটা ভজনে বলে থাকি কি? তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। ভক্তদের হৃদয়ে গোবিন্দ বিরাজমান। তো শুধু যে ভক্তদের হৃদয়ে গোবিন্দ বিরাজমান তা না, ভক্তদের হৃদয়ে যেমন গোবিন্দ রয়েছেন, ঠিক সেই রকম গোবিন্দের হৃদয়ে ভক্তরা রয়েছেন। আপনি ভগবানের কথা যতটা চিন্তা করেন, ভগবানও ঠিক আপনার কথা চিন্তা করেন। আপনি ভাববেন, যদি মনে করেন যে আমি ভগবানের কথা ভাববো না, এটা ভুল করবেন, ভগবানের কথা ভাবতে হবে। এবার বলবেন যে তাহলে কি যারা ভগবানের কথা চিন্তা করে না, তাদের কথা ভগবান চিন্তা করেন না? দেখুন, ভগবানকে কেউ মানুক বা নাই মানুক, ভগবানের কথা কেউ শুনতে চাক বা নাই চাক, ভগবান সবার ওপর সবসময় কৃপা করে চলেছেন। কিন্তু কৃপা করলেও কর্মফল ভোগের জন্য বারবার এই জগতে আসতে হবে। কিভাবে তিনি কৃপা করছেন? এই যে আমরা আলো, জল, বাতাস পাচ্ছি, ফ্রিতে পাচ্ছি, এগুলো কার দান? এগুলো ভগবানের দান। আর ভগবান কৃপা করছেন কেন? আমরা সবাই ভগবানের এই দান সহজে সুলভে বিনামূল্যে আমরা পেয়ে যাচ্ছি। এটা কিসের জন্য? কাদের জন্য? সাধুগুরু বৈষ্ণবের জন্য। এখনো পৃথিবীতে ভালো মানুষ আছেন, সাধুগুরু বৈষ্ণবেরা আছেন, সেই জন্য সূর্যদেব উদিত হয়ে আলো দিচ্ছেন, পবনদেব বাতাস দিচ্ছেন, আলো, জল, বাতাস, অগ্নি আমরা সব কিছু পাচ্ছি। তো বসুদেবজি, আমরা এতক্ষণ ধরে আমরা ভাগবত কথা শ্রবণ করছিলাম। আমি তো ভাবছিলাম আরো শ্রবণ করি, কারণ আজকের দিনে শ্রবণ করা অত্যন্ত ভাগ্যের বিষয়, তাও আবার শ্রী গুরুদেবের মুখনিসৃত, শ্রী গুরু মহারাজের মুখনিসৃত ভাগবত কথা। এর থেকে আর শ্রেষ্ঠ উপহার আর কিছু হতে পারে না, এর থেকে শ্রেষ্ঠ পাওয়া
আর কিছু হতে পারে না। এটাই আমাদের শ্রেষ্ঠ পাওয়া, ভগবানের কথা, যেটা আমাদের জীবনের কল্যাণ করে থাকে। তো ভগবান কোথায় অবতীর্ণ হয়েছিলেন? ভগবান কোথায় অবতীর্ণ হয়েছিলেন? ভগবান কারাগারে তিনি অবতীর্ণ হয়েছিলেন। আর আমরা কোথায় অবতীর্ণ হই? আমাদের কোথায় জন্ম হয়? দেখুন, একটা কথা বলে রাখি, আমরাও খাই, ভগবানও দেখছেন যে লীলার মাধ্যমে, তিনি তো লীলা পুরুষোত্তম, তো তিনি লীলার মাধ্যমে তিনি সেবা গ্রহণ করছেন, তিনি খাচ্ছেন, ঘুমাচ্ছেন, উঠছেন, ঘুরছেন, খেলছেন, সবকিছু মানুষের মতো কর্ম করে চলেছেন। এটা ভেবে কখনোই ভাববেন না যে আমরা ভগবানকে অনুকরণ করতে যাব। দেখুন, কখনো ভগবানকে আর কখনো শ্রী গুরুদেবকে অনুকরণ করতে যেতে নেই, অনুসরণ করতে হয়। কি বলেছেন ভগবান, কি বলেছেন শ্রী গুরুদেব, আমাদেরকে কি বলছেন, সেটা আমাদেরকে পালন করতে হবে, সেটা আমাদেরকে মেনে চলতে হবে। আমাদের অনুকরণ করার জন্য আমাদের এই মনুষ্য জীবন নয়, আমাদের মনুষ্য জীবন এই জন্য নয়। তো ভগবান কোথায় অবতীর্ণ হয়েছিলেন? কারাগারে। আর আমরাও সবাই জন্মগ্রহণ করি, দেখুন আমরাও কারাগারে বন্দী, আমরাও কারাগারে বন্দী। এই জগৎটা হচ্ছে একটা দুর্গ, এই জগৎটা একটা দুর্গ। আর এই দুর্গকে যিনি পরিচালনা করে থাকেন ভগবানের নির্দেশে, তার নাম, দুর্গকে পরিচালনা করেন, দুর্গ যার আন্ডারে, তিনি হলেন দুর্গা, মা দুর্গা দেবী, যার কথা আমরা একটু আগেই শ্রবণ করছিলাম যে মায়ার প্রভাবে সকল প্রহরীরা নিদ্রিত হয়ে পড়েছে। মায়ার প্রভাবে সকল প্রহরীরা নিদ্রিত হয়ে গেছে, আর শিকল আস্তে আস্তে খুলে যাচ্ছে। এটা কার জন্য? এটা মায়ার জন্য। দেখুন বসুদেবজি কত বড় মহাত্মা যে ওনার কাছে ভগবান অবতীর্ণ হচ্ছেন, ওনার কাছে ভগবান অবতীর্ণ হচ্ছেন। শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্দের 1ম অধ্যায়ের 23 নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে, वसुदेव गृहे साक्षात् भगवान् पुरुषः परः जनिष्यते तत्प्रियार्थं सम्भवन्तु कुलस्त्रियः। वसुदेव गृहे साक्षात् भगवान् पुरुष पर जनिष्यते तत्प्रियार्थं सम्भवन्तु कुलस्त्रियः। বসুদেব গৃহে সাক্ষাৎ, বসুদেবের গৃহে স্বয়ং শ্রীহরি তিনি অবতীর্ণ হয়েছিলেন। বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পর, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তো তিনি যে যেখানে থাকে সেটাই তার গৃহ। তো বসুদেবজি যখন কারাগারের মধ্যে ছিলেন সেটাই ওনার গৃহ। তো আমরা এখন এই কারাগারের, এই জগৎটাও একটা দুর্গ, এখানেও আমরা বন্দী রয়েছি, এখানেও আমরা বন্দী রয়েছি। দেখুন যারা জেলখানায় আটকে থাকে, যারা জেলের মধ্যে থাকে পাপ তাপ করে, খারাপ কর্ম করে যারা জেলে থাকে, একটা নির্দিষ্ট সময় না হলে তাদেরকে ছাড়ে না, নির্দিষ্ট সময় না হলে তাদেরকে ছাড়ে না। তো ঠিক সেই রকম আমাদেরও কর্মফল যতক্ষণ না ভোগ হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের মুক্তি নেই। যারা জেলের মধ্যে বন্দী আছে তারা যেমন সহজে মুক্তি লাভ করতে পারে না, নির্দিষ্ট সময় হলে তবে তারা মুক্তি লাভ করে, ঠিক সেই রকম আমরাও সহজে আমাদের মুক্তি হয় না। তবে হ্যাঁ, একটা কথা, যদি আমরা ভালো কর্ম করে চলি, দেখবেন অনেক ক্রিমিনালরা আছে যারা ব্যবহার করেছে, এরকম আছে তো অনেকে। জেলের মধ্যে থেকে আবার দেখা হয় যে কোন ক্রিমিনালের কেমন আচার আচরণ, সে ভালোভাবে জীবনযাপন করছে কিনা, অন্যান্যদেরকে বিরক্ত করছে কিনা। আরও তো সেখানে অনেক আছে, অনেক ক্রিমিনাল বন্দী আছে। তো আমরাও যদি ভালো ব্যবহার আচার করি, জেলের মধ্যে যারা আছে তাদেরকে দেখবেন তাদের মেয়াদ শেষ হওয়ার আগে বলে, চল তোকে একদিন আগে মুক্তি দেয়া হবে, কারণ তুই অনেক ভালো কাজ করেছিস,
তোকে একদিন আগে, তোর ছাড়ার কথা ছিল কালকে, একদিন আগে ছেড়ে দেওয়া হবে, চল। তো আমরাও ঠিক সেই রকম ভালো কর্ম, সৎকর্ম করতে করতে আমাদের কর্মফল যখন, সব কর্মবন্ধন যখন শেষ হয়ে যায়, বন্ধন যখন ছিন্ন হয়ে যায়, তখন ভগবান বলেন যে ঠিক আছে, তোর দুঃখ পাওয়ার কথা ছিল অনেক দিন, তো তোকে তাড়াতাড়ি এখান থেকে মুক্ত করে দিতে চাই, কারণ তোর কর্ম ভালো আছে। তো বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পরঃ জনিষ্যতে তৎপ্রিয়ার্থম সম্ভবন্তু কুলস্ত্রিয়। আর ভগবানের কার্যে সহায়তা করার জন্য শ্রী ব্রহ্মার নির্দেশে সকল কুলস্ত্রীরা, সবাই দেবগণ মানে স্বর্গের সবাই অবতীর্ণ হয়ে গেছেন ধরাধামে ভগবানের লীলা কার্যে সহায়তা করার জন্য। ভগবানের লীলা কার্যে সহায়তা করার জন্য সকল দেবদেবীরাও অবতীর্ণ হয়ে যাচ্ছেন ধীরে ধীরে। এটা আগে থেকেই জানা গেছে যে ভগবান বসুদেবজির কাছে অবতীর্ণ হবেন, তিনি তারপরে চলে যাবেন গোকুলে, তারপর তিনি এইরকম অনেক রকম জেনে গেছেন সব প্ল্যান। তো সেই রকমভাবে নির্দিষ্ট স্থানে স্থানে অবতীর্ণ হয়ে গেছেন। আচ্ছা, আমরা এই যে পূর্ণিমা গেল, রাখি পূর্ণিমা, এই দিন আমরা কার আবির্ভাব তিথি পেয়েছি বলুন তো? কার আবির্ভাব তিথি ছিল? বলদেবজির আবির্ভাব তিথি ছিল। শ্রী বলরাম, তিনি আর অন্য কেউ না। ওরে বাবা, বলদেবজির কৃপা না হলে তো আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবোই না। বলদেবজি কে? বলদেবজি কে? তিনি হচ্ছেন মহাসংকর্ষণ। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের ৪৪ নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে, वासुदेव कलानन्ता सहस्रवदनाश्वराट्। वासुदेव कलानन्त सहस्रवदन स्वराट्। अग्रता भविता देव हरे प्रिय चिकीर्षया। যে বাসুদেব কাকে বলা হয়েছে? বসুদেবের পুত্র যিনি। বসুদেবস্য অপত্যং পুমান বাসুদেবঃ। বসুদেবের পুত্র যিনি, তিনি হলেন বাসুদেব। তাহলে বলুন, বসুদেব ওনার পুত্র তাহলে কে? কে ওনার বসুদেবের পুত্র কে বলুন? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের নাম হচ্ছে বাসুদেব। তো বাসুদেব কলানন্ত, ভগবানের অংশ, তিনি ভগবানের প্রথম অবতার, ভগবানের দ্বিতীয় দেহ মহাসংকর্ষণ হলেন বলরাম। তিনি গুরুতত্ত্বের মূল, তিনি হলেন গুরুতত্ত্বের মূল। তিনি ত্রেতা যুগে ছিলেন ভগবান শ্রীরামচন্দ্রের ভ্রাতা লক্ষ্মণ, আর দাপরে তিনি বলরামজি, আর তারপরে কলিযুগে তিনি শ্রীমন নিত্যানন্দ প্রভু। শ্রীমন নিত্যানন্দ প্রভু অগ্রত ভবিতা দেব হরে হে প্রিয় চিকিৎসায়া। শ্রীহরির প্রসন্নতা বিধানের জন্য, সেবা করার জন্য। তিনি কেমন সেবা করেন জানেন? বলরামজি তিনি পার্সোনাল সেবা করে চলেন, পার্সোনাল সেবা। সকল অবতার, ভগবানের যে সকল অবতাররা রয়েছেন, সবাই কিন্তু মূল ভগবানের অংশ না, সবাই ওই মহাসংকর্ষণ বলদেবজির অংশ। ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো পূর্ণ পরম ব্রহ্ম, পরমেশ্বর ভগবান, তিনি আছেন। ওনার প্রথম মানে দ্বিতীয় দেহ মহাসংকর্ষণ বলরামজি। ওই মহাসংকর্ষণ, ওনার থেকে সমস্ত অবতারের উৎপত্তি হচ্ছে। তাহলে ভাবুন কত পাওয়ার, কত ক্ষমতা। সেই বলদেবজি তিনি আগে আবির্ভূত হয়ে যাচ্ছেন কিসের জন্য? ভগবানের সেবা করার জন্য তিনি আগে ভাগে আবির্ভূত হয়ে যাচ্ছেন। ভগবানের অগ্রত ভবিতা দেব, ভগবানের দাদা বলদেবজি রূপে 15 দিন আগে
তিনি অবতীর্ণ হয়ে যাচ্ছেন। আর তারপরে আরো কাকে কাকে ভগবান নিচ্ছেন, শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্দের প্রথম অধ্যায়ের ৫৫ নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে, বিষ্ণুর্ময়া ভগবতে यया सम्मोहितं जगत् आदिष्टा प्रभुनांशेन कार्यार्थे सम्भवेष्वति। विष्णोर्मया भगवती यया सम्मोहितं जगत् आदिष्टा प्रभुनांशेन कार्यार्थे सम्भविष्यति। विष्णुर माया भगवती तिनी माया देवी, তিনি বিষ্ণু মায়া, তিনি ভগবানেরই মায়া শক্তি, ভগবানেরই শক্তি। তিনি ভগবানেরই কার্য সম্পাদন করার জন্য তিনি অবতীর্ণ হয়ে যাচ্ছেন। কার কার কাছে তিনি অবতীর্ণ হয়েছিলেন? মা যশোদার কাছে। বসুদেবজি মা যশোদার কাছে তো ভগবান শ্রীকৃষ্ণকে রেখে দিলেন, আর সেখানে রেখে দিয়ে কাকে আনলেন? যাকে আনলেন তিনি বিষ্ণু মায়া, তার দ্বারাই সমগ্র জগৎ পরিচালিত হচ্ছে। আর সেই মায়াকে অতিক্রম করার ক্ষমতা কারো নাই। মায়াকে অতিক্রম করতে পারবে তারাই যারা শ্রী গুরুদেবের সান্নিধ্যে এসে শ্রী গুরুদেবের চরণে আশ্রিত হয়ে ভগবানের ভজন সাধন করে। সেই জন্য রামচরিতমানসে বলা হয়েছে, শ্রী গুরু পদ নখা মণিগণ জ্যোতি সুমিরত দিব্য দৃষ্টি হিয় হোতি दालन मोहतम शोष प्रकाशो बड़े भाग उर आवई जाशो। श्री गुरु पदनख मणिगण ज्योति सुमिरत दिव्य दृष्टि हिय होती। এটা রামচরিতমানসে তুলসীদাসজি বলছেন যে শ্রী গুরুদেবের চরণ প্রণাম করার ক্ষমতা আমাদের নাই। সাধুগুরু বৈষ্ণবদের চরণে হাত দিয়ে প্রণাম করতে নাই, দূর থেকে প্রণাম করতে হয়। বড় জোর এটা করতে, আপনারা কি করেন? ঝাঁপিয়ে পড়েন চরণে হাত দেবার জন্য, এরকম করতে নাই। দূর থেকে প্রণাম করুন। যদি রেণু পদরজ যদি নিতে হয়, তাহলে ওনারা সেই স্থান থেকে একটু স্থানে গেলে সেই স্থানে হাত দিয়ে চরণ রেণু মস্তকে ধারণ করুন। শ্রী গুরুদেবের চরণ কেমন জানেন? তুলসীদাসজি বলছেন যে শ্রী গুরু পদনখ মণিগণ জ্যোতি সুমিরত দিব্য দৃষ্টি হিয় হোতি। তারপরে বলছেন যে দলন মোহতম শোষ প্রকাশু বড়ে ভাগ উর আবই যাসু। যে শ্রী গুরুদেবের চরণের রেণু মণিমাণিক্যের জ্যোতির তুল্য। মণিমাণিক্য, রত্ন, মণিমাণিক্য, অনেক রত্নরাজির যে জ্যোতি, সেটা হচ্ছে শ্রী গুরুদেবের চরণের যে রজ রেণু, সেই মণিমাণিক্যের জ্যোতির তুল্য। আর সেই জ্যোতির উন্মেষ যখন আমাদের হৃদয়ে জাগরিত হয়, উন্মেষ ঘটে শ্রী গুরুদেবের কৃপায়, তখন আমাদের কি হয় জানেন? দলন মোহতম শোষ প্রকাশু, অজ্ঞান রূপ অন্ধকার দূর হয়ে যায়। আমাদের মধ্যে মোহ তমগুণ দূর হয়ে যায়, আমাদের মধ্যে মোহ দূর হয়ে যায়। আর সেই প্রকাশ যখন আমাদের হৃদয়ে জাগরিত হয়, তখন আমরা সৌভাগ্যবান হয়ে যাই, সৌভাগ্যবতী হয়ে যাই। সেই জন্য প্রথম দিকে রামচরিতমানসের প্রথমেই বলা হয়েছে, শ্রী তুলসীদাসজি বলছেন, গুরুপদ রাজ মৃদু মঞ্জুল আঞ্জান নয়ন অমিয়া দৃগ দোষ বিভাঞ্জান তেহি করিবে মল বিবেক বিলোচন বরনৌ রামচরিত ভবমোচন वंदौ प्रथम महेशुर चारणा
मोहजनित संशय शव हरना सुजन समाज सकल गुण खानी सुजन समाज सकल गुण खानी करौ प्रणाम सप्रेम शुभानी साधु चरित शुभ चरित कपाशु निरश विशद गुणमय फल जाशु। দেখুন আমার কাছে হারমোনিয়াম নেই, আমার কিবোর্ড নেই, সেজন্য অসুবিধা হচ্ছে। আমার কিবোর্ড যদি এখানে থাকতো তাহলে এই সুর তাল কাটতো না। যাই হোক, তো এখানে কি বলা হয়েছে, গুরুপদ রজমৃদু মঞ্জুল অঞ্জন নয়ন অমিয় দৃগ দোষ বিভঞ্জন। শ্রী তুলসীদাসজি বলছেন, রামচরিত মানস বর্ণনা করার আগে তিনি বন্দনা করছেন গুরুপদ রজমৃদু মঞ্জুল অঞ্জন। শ্রী গুরুদেবের রজ যেন আমরা আমাদের মস্তকে আমাদের চক্ষুতে ধারণ করতে পারি। কেন চক্ষুতে কেন ধারণ করতে বলা হয়েছে? কারণ যত দোষ আমাদের এই চোখের, চোখ মানে ইন্দ্রিয়গুলোর যত দোষ, চোখ, তারপরে কি কান, জিহ্বা তো আছেই, চোখকে কন্ট্রোল করে ফেলবেন, কানকে কন্ট্রোল করে ফেলবেন, ব্যাস। জিহ্বা কন্ট্রোল করতে বললেই বলবেন যে ওরে বাবা জিহ্বা কি কন্ট্রোল করবো, আমি হরি কথা বলবো, আমি ভাগবত কথা বলবো, আমি অনেক কিছু করতে পারি, জিহ্বা কন্ট্রোল করবো না, তাহলে ওখানেই গেল। তো যাই হোক, আমরা ওদিকে যাব না। তুলসীদাসজির কথাটা আমরা একটু জেনে নেব সংক্ষেপে, কারণ আমার তো সময় নেই। সংক্ষেপে যে শ্রীগুরু পদরজ, যে শ্রী গুরুদেবের পদরজ যদি আমরা আমাদের চক্ষুতে মস্তকে যদি ধারণ করি, তাহলে আমাদের চোখের যে দোষ, চোখের কি দোষ, আমরা সবসময় অপরের ভালো দেখলে আমাদের হিংসা হয়। অপরের যখনই আমরা অপরের ভালো দেখি তখনই আমরা অপরের দোষ ধরার চেষ্টা করি, যে মানে যারা খারাপ তাদের দোষ কম দেখে মানুষ, কিন্তু যারা ভালো তাদের দোষ খোঁজার চেষ্টা করা হয়। তো এই দোষটা দূর হয়ে যাবে, তুলসীদাসজি বলছেন, শ্রী গুরুদেবের কৃপায়। তেহি করে বিমল বিবেক বিলোচন বরনৌ রামচরিত ভবমোচন। আমি যে রামচরিত মানস এটা তুলসীদাসজি বলছেন, রামচরিত মানস বর্ণনা করব যা ভববন্ধন মোচন করে দেয়। তেহি করি বিমল বিবেক বিলোচন। আগে আমাদের বিবেক রূপী যে নেত্র রয়েছে, চক্ষু, এই চক্ষু আমাদের বাহ্যিক চক্ষু না, বিবেক রূপী যে নেত্র রয়েছে আমাদের, সেটা যখন বিমল হয়ে যাবে, বিমল মানে কি, বিমল মানে মল রহিত হয়ে যাবে। আর বিবেক কিভাবে পরিষ্কার হয় সে তো মহাপ্রভু বলে গেছেন। আবার তুলসীদাস যেখানে বলছেন, সকল শাস্ত্রেই কম বেশি বর্ণনা রয়েছে যে ভগবানের নাম, ভগবানের গুণকীর্তন এর মাধ্যমে আমাদের হৃদয়ের সমস্ত মলিনতা দূর হয়ে গিয়ে বিমল হয়ে যায়। আর তখনই আমরা রামচরিত মানস বলুন, ভাগবত কথা বলুন, বর্ণনা বা শ্রবণ করার সৌভাগ্য লাভ করতে পারবো। আর তা না হলে বসে আছি ঠিকই, যে শ্রবণ করছি ঠিকই, কিছু কাজে লাগবে না। তারপর কি বলা হয়েছে, যে তেহি করে বিমল বিবেকে বিলোচন বরনৌ রামচরিত ভবমোচন বন্দৌ প্রথম মহীশুর চরণা মোহ জনিত সংশয় শবহরণা। তুলসীদাসজি কত সুন্দর কথা বলেছেন। দেখুন, ভাগবত কথা, চৈতন্য চরিতামৃত কথা আমরা খুব মানে শ্রবণ করি, পাঠ করি, তার সাথে সাথে রামচরিত মানস এটাও পাঠ করা, শ্রবণ করা উচিত। এখানে কি বলা হয়েছে, যে বন্দৌ প্রথম মহীশুর চরণা, প্রথমেই শ্রী গুরুদেবের সাধুগুরু বৈষ্ণবের চরণ বন্দনা করতে হয়। যে কোনো কিছু শুরু করার আগে সে তুলসীদাসজি বলছেন কি, যে প্রথমে আমি বন্দনা করছি সাধুগুরু বৈষ্ণবদের চরণে, প্রথমে আমি বন্দনা করছি, তাদেরকে প্রণাম জানাচ্ছি। এই প্রণাম করার সাথে সাথে, বন্দনা করার সাথে সাথে কি হয়, মোহজনিত সংশয় শবহরণা। মোহজনিত যে সংশয় রয়েছে,
মোহজনিত সব সংশয় দূর হয়ে যায়। আমাদের মনে অনেক সংশয় থাকে যে ভগবানের নাম করলে সত্যিই কি আমার মঙ্গল হবে, তার থেকে থাকতো আমি যেমন আছি তেমন ভালো, কি হবে ভক্ত হয়ে, কি হবে হরিনাম করে, সৎসঙ্গে সাধুসঙ্গ করে কি হবে, তার থেকে আমি জাগতিক কাজে ব্যস্ত আছি, এটাই ভালো। সত্যিই কি মঙ্গল হয়, সত্যিই কি কল্যাণ হয়, এই যে সংশয়, এটা হয় কেন? মোহজনিত হয়, মোহজনিত হয়। আমরা মায়ার মধ্যে রয়েছি তো সেই জন্য মোহজনিত হয়। কিন্তু এই সমস্ত মোহ দূর হয়ে যাবে সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেলে। কে বলছেন? তুলসীদাসজি বলছেন। তারপরে কি বলছেন? সুজন সমাজ সকল গুণখানি করৌ প্রণাম সপ্রেম সুবাণী। সুজন সমাজ সকল গুণখানি করৌ প্রণাম সপ্রেম সুবাণী। যে সুজন সমাজ মানে কি? সাধু সমাজ, সাধু সন্তরা, সাধু সন্তগণ, ওনারা কেমন? সুজন সমাজ সকল গুণখানি, সকল গুণের আধার, সকল গুণের খনি রয়েছে সাধুগুরু বৈষ্ণবের মধ্যে। সাধুগুরু বৈষ্ণবের মধ্যে সমস্ত গুণ রয়েছে। সেই গুণগুলো আমরা দেখতে পাই না, দেখতে পেলেও বোঝার চেষ্টা করি না, আর বুঝতে পারলেও ভাবি যে ও আমি এর থেকে বেশি জানি। না, ভুল কথা। সংসারের মধ্যে থেকে সর্বদা সাধুগুরু বৈষ্ণবদের সম্মান করতে হয়, সর্বদা সাধুগুরু বৈষ্ণবের চরণ বন্দনা করতে হয়। সুজন সমাজ সকল গুণখানি, কিভাবে আপনি প্রণাম করবেন, কিভাবে সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দেবেন? তুলসীদাসজি বলছেন করৌ প্রণাম, কিভাবে প্রণাম করতে হয়? সপ্রেম সুবাণী, সুমিষ্ট কথা বলে, সুমিষ্ট কথা বলে তাদের কাছে অতি বিনম্র সহকারে। কিভাবে? বিনম্র সহকারে। সপ্রেম সুবাণী মানে প্রেম ভাব নিয়ে, ভক্তি ভাব নিয়ে প্রণাম করতে হয় সাধুগুরু বৈষ্ণবের চরণে। আর শ্রী গুরুদেব, শ্রী গুরুদেব যদি আপনাকে বকা দেন, তিনি যদি আপনাকে শাসন করেন, তাহলে সেটা আপনার কল্যাণের জন্য। কারণ এর পরের শ্লোকেই তুলসীদাসজি বলছেন, কি বলছেন? সাধু চরিত শোভা চরিত কপাশু নিরস বিশদ গুণা ময় ফল যাশু। সাধু চরিত শুভ চরিত কপাশু নিরস বিশদ গুণময় ফল যাশু। সাধুদের চরিত্র কেমন জানেন? তুলসীদাসজি বলছেন কপাস ফলের মতো। কপাস, কপাস ফল মানে কি জানেন? তুলো, তুলো, তুলোর যে ফলটা, তুলো কত হালকা বলুন তো? তুলো এত হালকা যে এমনি হাওয়ায় উড়ে উড়ে চলে যায়, আর কত নরম, কিন্তু তার ফলটা জানেন কেমন? একেবারে শক্ত, নিরস, শুষ্ক, নিরস শুষ্ক। সেই ফলের মধ্যে, ওই রকম একটা শক্ত ফলের মধ্যে যে অত সুন্দর তুলো থাকতে পারে, শ্বেত শুভ্র হালকা যে থাকতে পারে, এটা ফলটা না ভাঙলে জানা যায় না। যতক্ষণ না ফলটা ভেঙে যাচ্ছে ততক্ষণ আমরা জানতে পারি না। আর সাধুদের চরিত্র হচ্ছে কপাস ফলের মতো, দেখতে মনে হবে নিরস নিষ্কষ, সারাক্ষণ আমাদেরকে শাসন করতে থাকেন, এটা করো না তো ওটা করো না, সারাক্ষণ আমাদের ভুল ধরতে থাকেন। মনে হয় যেন কপাস ফলের মতন, সত্যি কপাস ফলের মতো, যার ওপরটা কঠিন, যার ওপরটা কঠিন, কিন্তু সাধু মহাজনদের হৃদয়টা অত্যন্ত নরম। কেমন নরম? অন্য কিছুর মতো নরম নয়, একেবারে তুলো। তুলো যেমন হাওয়া এত হালকা, হাওয়ায় ওড়ে, ঠিক সেই রকম ভগবান। দেখুন, ভগবানের পথে আপনি কি আসবেন, ভগবানের জন্য আপনি কি ত্যাগ করবেন, ভগবানের জন্য আপনি কি সংসার ছাড়বেন। ভগবান আপনাকে বাঁচলে
আপনাকে নির্বাচন করলে তবেই না পারবেন। আমরা কি ভগবানকে, এক্ষুনি আমরা কি শুনছিলাম, আমরা কি ভগবানকে ডাকবো? ভগবানকে ডাকার ক্ষমতা আমাদের নাই। ভগবান আমাদেরকে কৃপা করে ডাকছেন। এবার কাকে কতটা কৃপা করছেন সেটা তো আমরা উপলব্ধি করতে পারছি, আরও উপলব্ধি করতে পারবেন সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে যতটা আসবেন। সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে যতটা আসবেন, যত আসবেন তত জানতে পারবেন, তত বুঝতে পারবেন। তবে হ্যাঁ, ওই কপাস ফলের মতন যদি ভাবেন যে এটা নিরস নিষ্কষ, ওনার কাছে গেলে কোনো মানে আমাকে শুধু বকা দেন, তাহলে আপনি ওই ভেতরের যে তুলো, ভেতরের যে নরম, সেটা থেকে বঞ্চিত হয়ে যাবেন। ফলটা গ্রহণ করুন, ফলের ভেতরে কি আছে সেটা নিন। আর সেই জিনিসটা কিসে ব্যবহার হয়? তুলো কিসে ব্যবহার হয়? ভগবানের সেবায়, আরতির কার্যে সেই তুলো ব্যবহার হয়। তো আমাদেরকেও ঠিক সেই রকম তুলোর মতো, এটা দেখুন অনেক জায়গায় অনেক রকম বর্ণনা রয়েছে। তো তুলসীদাসজি কি বর্ণনা দিচ্ছেন সেটা আমরা এখন আলোচনা করলাম। যে সাধুজনদের দেখতে উপর থেকে মনে হয় যে উনি একেবারে খুব কঠিন, খুব কঠোর, কিন্তু না, ওনাদের হৃদয় অত্যন্ত কোমল, ভীষণ কোমল। সেই কোমলতা আস্বাদন করার জন্য আপনাকে সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে থেকে ওনাদের মুখনিসৃত কথা শ্রবণ করতে হবে। ভগবান তিনি বলেই দিয়েছেন যে যে বলে সে আমার ভক্ত সে আমার প্রিয়ই নয়, যে বলে সে আমার ভক্তের ভক্ত সেই আমার প্রিয় হয়। আর দেখুন ভগবানের যত বড় বড় ভক্তরা কেমন, মহান মহান ভক্তরা দেখুন কেমন, অত্যন্ত বিনম্র। ত্রিনাদপি শুনেছেনা তরোরিব সহিষ্ণুনা আমানি না মানদেনা কীর্তানি সদা হরি। আচ্ছা, আপনারা শিক্ষাষ্টকম কতজন মুখস্থ করেছেন? আমি এখানেই আজকে আসছি না, অনেক বছর ধরে আসছি। আর প্রত্যেকবার অনুষ্ঠানে এসে বলি কি যে আপনারা শিক্ষাষ্টকম মুখস্থ করবেন। এটা প্রত্যেকটা অনুষ্ঠানে এসে আমি বলি, যখনই এসি তখনই বলি কি আপনারা শিক্ষাষ্টকম মুখস্থ করবেন, শিক্ষাষ্টকম মুখস্থ করবেন, এরকম বলতেই থাকি। কতজনের মুখস্থ হয়েছে? শিক্ষাষ্টকম মুখস্থ করতে হবে। মুখস্থ করে শুধু মুখস্থ করলেই হলো না। দেখবেন আমি মুখস্থ করলাম, মুখস্থ করে আমি অনর্গল বলতে থাকলাম। এটা কি জানেন তো, আমাদের একজন স্যার বলতেন, আমাদের এক স্যার বলতেন কি, ইংলিশে স্যার বলতেন কি যে ইংলিশ ও তোমরা মুখস্থ করলে, মুখস্থ করে চোখ বুজে লিখে দিয়ে চলে এলে, নাম্বার পেয়ে গেলে, তাহলে কি তোমরা ইংরাজি বুঝতে পারবে? মুখস্থ করার বিষয় নয়, সব গ্রামারগুলোকে ঠিকঠাকভাবে বুঝতে হবে। শুধু আমি খেয়ে দিয়ে আর বমি করে ফেললাম হয়ে গেল তা নয়, আমি মুখস্থ করে বমি করে ফেললাম ব্যাস হয়ে গেল তা নয়। এটা হচ্ছে কি, মুখস্থ করে যখনই আমরা বলতাম, মুখস্থগুলো যখন বলতাম তখনই বলতেন এই তো বমি হয়ে গেল, বমি করা হয়ে গেল। কিন্তু দেখো সেন্টেন্সগুলো কিভাবে গঠন হয়েছে, জিজ্ঞাসা করলে গ্রামার কিছু বলতে পারবে না। এদিকে মুখস্থ হয়ে গেছে, এদিকে বমিও হয়ে গেছে। বমি মানে কি, অনর্গল বলতে থাকা, বলাও হয়ে গেছে। তাহলে কি করতে হবে? আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে, বুঝতে হবে। আর আমরা বুঝছি কি না সেটা জানার উপায় হচ্ছে কি, আমাদের আচার আচরণ। আচার আচরণের মধ্যে দিয়ে এটা ধরা পড়বে। ভগবানের লীলা কাহিনী আমরা একটু শ্রবণ করব। শ্রীমদ্ ভাগবত আমরা শ্রী গুরুদেবের কৃপা পেলে তবে ভগবানের কৃপা পেতে পারবো। সেই জন্য আমরা শ্রী গুরুদেবের কৃপার কথা আমরা ভাগবত থেকে আলোচনা, আমার তো হাতে টাইম নেই, সেই জন্য ওইদিকে গেলাম না। আমাকে 3 ঘন্টা দিলেও হবে না, 4-5 ঘন্টা দিলে হবে। যাই হোক, একটুকু আলোচনা করে নিচ্ছি ভগবানের লীলা কথা। ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম রূপে তিনি অবতীর্ণ হয়েছেন, তিনি লীলা করছেন। আর এই লীলার মাধ্যমে সকল ব্রজবাসীকে আনন্দ প্রদান করছেন।
ভগবান যেমন আনন্দ প্রদান করছেন ঠিক সেই রকম নিজে আনন্দ আস্বাদনও করছেন। ভগবান যেমন আনন্দ প্রদান করছেন ঠিক সেই রকম আনন্দ প্রদান করার সাথে সাথে তিনি আস্বাদনও করছেন। টাইম কতটুকু আছে বলে দিন, সেই মতো আমি একটা কাহিনী আলোচনা করব। কতটুকু টাইম আছে বলে দিন, তাহলে আমি সেই রকম একটা আলোচনা, না হলে একটা বড় কিছু বেশি কিছু আলোচনা শুরু করে দিলে তাহলে আর শেষ হবে না। 10 মিনিটস ঠিক আছে, তাই আমরা সংক্ষেপেই আলোচনা করে নিই। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবনের লীলা করছেন। সেই সময় লীলা করার সময় একজন গোপিনী, এটা কিন্তু ভীষণ সুন্দর, যারা আমার পাঠ শোনেন তারা এর আগে শুনেছেন। একজন গোপিনী তিনি নববিবাহিতা হয়ে আসছেন, বৃন্দাবনে আসছেন নববিবাহিতা হয়ে। তো নববিবাহিতা হয়ে আসার সময় এসেছেন, তো ওনার শাশুড়ি মা, কোনো বৌমা বিবাহ করার পর তাকে প্রথমেই কে শিখিয়ে দেয় বলুন তো, যে এটা করবে না তুমি, ওটা করবে, এটা করবে না ওটা করবে, পাড়ার ওর সাথে কথা বলবে না, ওর সাথে কথা বলবে, ওরা ঠিকঠাক ভালো না, ওরা ঠিকঠাক ভালো, ওর সাথে কথা বলতে হবে না, ওর দিকে তাকাতে হবে না, এ করতে হবে না। এটা কে ঠিক করে দেয় বলুন তো? শাশুড়ি মা। শ্বশুর বাড়িতে তো, বাড়িতে থাকলে মা, আর শ্বশুর বাড়িতে শাশুড়ি মা। তো একজন নববিবাহিতা গোপিনীকে, বৃন্দাবনে যারাই আসেন তারাই সবাই গোপিনী, সবাই গোপিনী। তো সেই গোপিনীকে বলে দিচ্ছেন কি, যে শোনো বৌমা শোনো, তোমাকে একটা কথা বলে দিই, তুমি যার সাথেই কথা বলো না কেন, তুমি একজনের সাথে কথা বলা তো দূরের কথা, তার দিকে তাকাবে না, তার কাছে ধারে কাছে যাবে না। তো কে মা, কে সে? কে সে? আর যে সে নয়, সে আমাদের যে রাজা নন্দ মহারাজ। তো এই নন্দ মহারাজের পুত্র নন্দনন্দন, নন্দতনয় শ্রীকৃষ্ণ কানহাইয়া, যার নাম, যার একটা নাম নয় বহু নাম। ভগবানের কয় নাম? ভগবানের কয়টি নাম? ভগবানের বহু নাম, 108টি নয়, 108টি নাম গাওয়া হয়, অষ্টোত্তর শতনাম গাওয়া হয়। ভগবানের অনন্ত নাম, ভগবানের অনন্ত লীলা, ভগবানের অনন্ত সব কিছু। হরে কৃষ্ণ। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চোরে মন পথে পথে। বলে বাহু তুলে নাচরে মন পথে পথে, নাচরে মন পথে পথে। নাচরে মন পথে পথে, মনের জ্বালা যাবে। হরি বল। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, কৃষ্ণ প্রেম উদয় হবে।
পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে হরি বল। তুলে নাচো রে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাক তারে। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে। তোরা আয় 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 আমার ভাই, তোরা আয় 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 আমার ভাই। আয় 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 আমার ভাই। তোরা আয় 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 আমার ভাই। তোরা চল 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 এটা বৃন্দাবন গড়ি। তোরা চল 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 এটা বৃন্দাবন গড়ি। আরে এটা ময়না না, এটা বৃন্দাবন। আমি যখন প্রথমবার এসেছিলাম কি বলেছিলাম যে এটা ময়না। এই ময়না তুমি কৃষ্ণ কথা কও, তুমি কৃষ্ণ। তখনকার মানুষ অনেক কম আছে, মধ্যে থাকতে পারে, জিত হতে থাকতে পারে। বলেছিলাম তুমি কৃষ্ণ কথা কও। অনেকে তৈরি হয়েছে ময়নায়, অনেক ভক্তের তৈরি হয়েছে। যারা তোমরা তৈরি এখনো হওনি, তোমরাও তৈরি হবে। তোমাদের কপালে তিলক থাকবে, গলায় মালা থাকবে, সুমধুর কণ্ঠে বলবে একবার হরিনাম করো, একবার ভগবানের নাম করে, তবেই তো জীবন সার্থক। তোমার বাড়ি, দ্য এনভায়রনমেন্ট উইল বি পজিটিভ। তোমার বাড়ির যে বাতাবরণ না সেটা পাল্টে যাবে, বদলে যাবে। তোমার ছেলেরা পাল্টে যাবে, তোমার বাচ্চারা পাল্টে যাবে। তখন তোমার মনে হবে এত আনন্দ ছিল, আগে তো বুঝতে পারিনি। আমার বাড়ির বাচ্চাগুলো এখানে অনেকে আছে, ওই যে ওইদিকে পূজাবাড়ির দিকে ছোটো ছোটো বাচ্চারা, আমি গেলাম ষষ্ঠাঙ্গ শুয়ে পড়ে প্রণাম করছে। তাদের শেখানো হয়েছে, তাদের শেখানো হয়েছে, তাদের বাড়ি ডাক্তার রয়েছে। সুতরাং অসম্রাম তোরা আয় 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 আমার ভাই। তোরা আয় 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 আমার ভাই। তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা চল 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 বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। নয়নে হেরো সদা কৃষ্ণ কৃষ্ণ। মুখেতে বলো সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ। নয়নে বলো সদাই কৃষ্ণ কৃষ্ণ। মুখেতে বলো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ। তোরা আয় 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 আমার ভাই। তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই। তোরা চল 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 বৃন্দাবনে যাই। আমরা ইচ্ছা করলে না এই ময়না, এই তিল খোঁজা মেলাটাকে বৃন্দাবন তৈরি করে দিতে পারি। তোমরা যদি সবাই মনে করো যে আমি বৃন্দাবন যাব না, এই মেলা প্রাঙ্গণকে আমি বৃন্দাবন তৈরি করব। দ্য পিপল ক্যান। মানুষ পারে না এমন কোনো জিনিস নেই, সবাই পারে। তুমি তোমার বাড়িটাকে বৃন্দাবন করতে পারো, সেখানে সবাই সুন্দর হবে, কারো মুখে কোনো খারাপ কথা থাকবে। কেউ গেলে অ্যাস্ট্রোনাইজ যাবে, তারা অবাক হয়ে যাবে যে এত সুন্দর। ছোট থেকে বড় সবাই হরি কথা বলছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে
রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিনাম শেষের দিনেও ভাগ্যবান হলে দু একজন হরিনাম করতে করতে কাঁধে করে নিয়ে যাবে। তাই এটা হচ্ছে সম্বল। এই হরিনাম আমাদের পথেও, চলার পথে, শেষ দিনের পথেও আসো আমরা হরিনাম। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম